এনএসডিএ মোবাইল ফোন সার্ভিসিং লেভেল 1 এর অ্যাসেসমেন্টে গুরুত্বপূর্ণ জব হলো মোবাইল ফোনের বিভিন্ন পার্টস বা অংশের নাম শনাক্তকরণ। টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে এই একবিংশ শতাব্দীতে মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি অন্যতম চাহিদা যোগ হয়ে গেছে, সেটি হলো মোবাইল ফোন। এমন কোনো বাড়ি বা বাসা বাড়ি পাওয়া যাবে না যেখানে মোবাইল ফোন নেই। স্মার্ট বাংলাদেশের এই যুগে মোবাইল ফোন একটি নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। তো এই মোবাইল ফোনের বেসিক কনসেপ্ট বা মোবাইল ফোন কিভাবে কাজ করে, এর বেসিক কম্পোনেন্ট বা পার্টসগুলো, কোনটার কী নাম, কোনটা আসলে কী রকম করে সিগন্যাল রিসিভ করে বা ট্রান্সমিট করে, এরকম একটা মৌলিক ধারণা থাকা অত্যাবশ্যক বলে আমি মনে করি। তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে 104টি টিটিসিতে এই মোবাইল ফোন সার্ভিসিং নামে নতুন একটি অকুপেশন বা কোর্স, এই ট্রেনিং কোর্স বা অকুপেশনে ট্রেনিং চলছে। এই ট্রেনিংটি অত্যন্ত জনপ্রিয় এবং এই ট্রেনিং শেষে এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যা প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্গত, এই কর্তৃপক্ষ এনারা লেভেল বা স্ট্যান্ডার্ড যাচাই করার জন্য লেভেল পরীক্ষা নিয়ে থাকে। বাংলাদেশে এ পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিংয়ের লেভেল 1 এবং লেভেল 2 ব্যাপকভাবে প্রচলন বা প্রচলিত রয়েছে। তো লেভেল 1-এ এনএসডিএল লেভেল 1 মোবাইল ফোন সার্ভিসিংয়ে কী রকম জব আসতে পারে, এই রিলেটেড ভিডিও আজকে আমি আপনাদেরকে পার্ট করে দেবো। আজকে তার প্রথম পর্ব থাকছে যে মোবাইল ফোনের বেসিক কম্পোনেন্টের যে কনসেপ্ট, এগুলো আপনারা আজকের ভিডিও দেখলে ক্লিয়ার হতে পারবেন। বিশেষ করে যারা লার্নার তারা উপকৃত তো হবেনই, এবং যাদের অ্যাসেসমেন্ট রয়েছে তারা উপকৃত হবেন, অথবা যারা ট্রেনিং করেন না কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখলে মোবাইল ফোনের খুঁটিনাটি এবং বেসিক কিছু জিনিস জানতে পারবেন। তবে সর্বোপরি আপনারা এই কোর্সটি হাতে কলমে শিখলে আরও বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। তবে ভিডিওগুলো ধারাবাহিকভাবে যেহেতু এই চ্যানেলে আপ করা হবে, আপনারা চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। তার বোর্ডের অংশগুলোর নাম বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হচ্ছে সিপিইউর ভিতরে আছে পাওয়ার আইসি, ফ্ল্যাশ আইসি, প্রসেসর, অডিও আইসি। এর নিচে যেটা আছে এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেনা পয়েন্টের কাজ হচ্ছে নেটওয়ার্ক সিগন্যালকে শক্তিশালী করা। তারপর চার্জিং আইসি আছে এই যে ব্যাটারি কানেক্টরের এই যে পাশে যে একটা ছোট্ট আইসি আছে, এটা হচ্ছে চার্জিং আইসি। হ্যাঁ, কীভাবে চিনব চার্জিং আইসি? যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এবং চার্জিং কানেক্টরের আশেপাশে থাকবে এবং এর পাশে একটা নাম্বারিং করে রেজিস্টার থাকবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো এটা চার্জিং আইসি। তারপরে আসি, এই যে এটার নাম হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এর কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা। তারপর এই যে অ্যান্টেনা পয়েন্টের পাশে যে একটা আছে আর ছোটো আইসি, এর নাম হচ্ছে কাপলার আইসি। এর কাজ হচ্ছে নেটওয়ার্ককে ফিল্টারিং করা। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে হেডফোন কানেক্টর, এটা হচ্ছে চার্জিং কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টর, এটা মেমোরি বেস, এটা সিম বেস, এটা ডিসপ্লে, এটা হচ্ছে মাল্টি স্পিকার, এর ভিতরে আছে স্পিকার, রিঙ্গার, ভাইব্রেটর। ঠিক আছে, এটার নাম হচ্ছে এলইডি। আর হাউজিং কই, হাউজিংয়ের নামে আসি, এটা হচ্ছে হাউজিং এ, এটা হাউজিং বি, এটা হচ্ছে ব্যাক পার্ট বা ব্যাটারি কভার। আর এটার নাম হচ্ছে ডোম শিট। এটার নাম কি? ডোম শিট। এতটুকু করলে এনাফ।